হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। তোমাদের 50টি গুরুত্বপূর্ণ অঙ্কের এটি শেষ পর্ব ও সপ্তম পর্ব। এই পর্বে আমি তোমাদের দ্বিঘাত করণের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। তোমরা অবশ্যই অঙ্কগুলো মন দিয়ে দেখো ও রিভিশন করে যেও। চলো দেখে নাও। সরল করি মানে এটাকে যতটা পারা যায় ছোট আকারে সমাধান করতে হবে। দেখো কিভাবে করতে হয়। প্রত্যেকটার খেয়াল করো যে প্রত্যেকটার রাশির হরে দেখো রুট ওভার যুক্ত ট্রাম রয়েছে। থাকলে কি করবা? করণীয় নিরসক দিয়ে গুণ। অত কিছু বোঝার দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখো মিডিলে প্লাস থাকলে মাইনাস দিয়ে, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে উপরে আর নিচে সেম জিনিস দিয়ে গুণ করতে হবে। ব্যাস এতটুকু যথেষ্ট। তাহলে কি করবে? যা ছিল প্রথমে লিখে ফেলো। মাইনাস দিয়ে নিচেও গুণ করব, উপরেও গুণ করব। বোঝা গেছে? প্লাস ছিল বলে মাইনাস দিয়ে নিচেও গুণ, উপরে গুণ। যদি মাইনাস থাকতো প্লাস দিয়ে গুণ করতে। তো খেয়াল করো, এই জায়গায় যা ছিল তুমি লিখে ফেললে, যা ছিল লিখে ফেললে। প্লাস ছিল বলে কত দিয়ে গুণ? মাইনাস দিয়ে গুণ। প্লাস ছিল বলে মাইনাস দিয়ে গুণ। প্লাস ছিল, প্লাস আছে বলে মাইনাস দিয়ে গুণ। আমরা মাইনাস দিয়ে গুণ করছি। মাইনাস দিয়ে গুণ। এরপরে খেয়াল করো, উপরে যা ছিল থাক, আমরা লিখে রেখে দিলাম এইভাবে। নিচে খেয়াল করো, √5 কে এ ভাবো, √5 কে বি, √2 কে বি ভাবো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার সূত্র এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সেম সূত্রটা দেখো এখানেও খেটেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যা ছিল রেখে দাও, যেমন ছিল রেখে দাও। এখানেও খেয়াল করো, উপরে যা আছে লিখে রেখে দিলাম আমরা, কিন্তু নিচে খেয়াল করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। তাহলে কিসের সূত্র? এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো কি হয়েছে, 3√7 √5 মাইনাস √2। এখানে রুট ওভার স্কোয়ার কেটে যায়, রুট ওভার স্কোয়ার কেটে যায়। 5√5 √2 মাইনাস √7, 2 মাইনাস 7। √2 আর স্কোয়ার কেটে যায়। এখানেও সেম আমাদের। নিচে খেয়াল করো কত আসছে, 7 মাইনাস 5। খেয়াল করো কি আসছে আমাদের, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। 5√5 √2 মাইনাস √7। দেখো বিয়োগ করলে -5, 2√2 √7 মাইনাস √5। 7 থেকে 5 বাদ দিলে 2 হয়। 3 কেটে দিলাম, 5 কেটে দিলাম, 2 কেটে দিলাম। খেয়াল করো এটার সাথে এটা গুণ, গুণ করার সময় রুট ওভার যুক্তর সাথে রুট ওভার যুক্তই গুণ হয়, আর রুট ওভার ফ্রির সাথে রুট ওভার ফ্রি গুণ হয়। √7 আর √5 গুণ করলে √7 আর 5 গুণ করলে 35, -7 আর 2 গুণ করলে 14। মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে সামনে প্লাস রয়েছে, প্লাস প্লাসে প্লাস। 5 আর 2 গুণ করলে 10, প্লাস মাইনাসে মাইনাস। 5 আর 7 গুণ করলে 35। যে প্লাস দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 7 দুগুণে 14, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10। তো খেয়াল করো, +35 -35 -14 +14 +10 -10 সব কেটে গিয়ে আনসার কত? 0। বুঝেছো? কি করতে হবে তাহলে? প্রথমে মনে রাখতে হবে
প্লাস দিয়ে থাকলে মাইনাস দিয়ে গুণ, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ। তারপর সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর সাধারণ ক্যালকুলেশন করলেই এই সরলগুলি হয়ে যায়। নেক্সট অঙ্কটি দেখো, দেখো সেম অঙ্ক। কি করতে হবে তাহলে বলো, কি করতে হবে আমাদের? প্লাস থাকার জন্য আমরা কত দিয়ে গুণ করব? আমরা কি করব? প্লাস থাকার কারণে মাইনাস দিয়ে আমরা গুণ করব। প্লাস থাকার কারণে আমরা কি করব? মাইনাস দিয়ে গুণ করব। দেখো আমি লিখতে ভুল করেছি। প্লাস থাকার কারণে আমরা উপরেও মাইনাস দিয়ে গুণ, নিচেও মাইনাস দিয়ে গুণ। এটা তো সেম, প্লাস রয়েছে, প্লাস থাকার কারণে আমরা কি করব? মাইনাস দিয়ে গুণ করব। প্লাস থাকার কারণে আমরা মাইনাস দিয়ে গুণ করব। প্লাস থাকার কারণে আমরা মাইনাস দিয়ে গুণ করব। মাইনাস দিয়ে গুণ করব। বোঝা গেছে প্রথম কাজ? এবার দেখো নিচে উপরে যা ছিল রেখে দিলাম আমরা, উপরে যা ছিল আমরা রেখে দিলাম, √3 মাইনাস √6। নিচে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে, অ্যাপ্লাই করে দিলাম। এখানেও সেম, 4√3 √6 মাইনাস √2। নিচে খেয়াল করো, এখানে কি পড়ছে আমাদের? এখানেও কি পড়ছে আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও দেখো খেয়াল করো, যা ছিল থাক, যা ছিল থাক। কি হলো? এ স্কোয়ার মাইনাস কি ছিল? বি স্কোয়ার। কারণ কেন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কেটেছে, তাহলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো উপরে যা ছিল রেখে দিলাম, উপরে যা ছিল রেখে দিলাম। নিচে কি হচ্ছে? রুট ওভার স্কোয়ার কেটে যায়, 3 মাইনাস 6। এখানে খেয়াল করো, উপরে যা আছে আপাতত থাক আমাদের, এখানে 6 মাইনাস 2। এখানে খেয়াল করো, যা আছে আমরা রেখে দিচ্ছি, যা আছে আমরা রেখে দিচ্ছি। দেখো 2 মাইনাস 3। দেখো বিয়োগ করি আমরা নিচে, নিচে আমরা বিয়োগ করি, কত হচ্ছে? -3 4 √3 √6 মাইনাস 6 থেকে 2 বাদ দিলে 4, এখানে √6 √2 মাইনাস √3 -1। খেয়াল করো 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল। খেয়াল করো প্লাস মাইনাসে সামনে মাইনাস, এই মাইনাস প্লাসে মাইনাস, √2 আর √3 তে হয় √6। এখানে কি আছে? মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 6 দুগুণে 12। দেখো মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, 3 6 18, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, প্লাস মাইনাসে মাইনাস, সামনে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, 6 দুগুণে 12, মাইনাস মাইনাসে প্লাস, 3 6 18। খেয়াল করো মাইনাস √6 প্লাস √6 প্লাস √12 মাইনাস √12 মাইনাস √18 প্লাস √18 কেটে গেল, কেটে গেল তাহলে 0। তাহলে এই ধরনের অঙ্ক আসলে এই নিয়মটাই ফলো করবা। চলো পরবর্তী অঙ্কে দেখো, এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি করার জন্য খেয়াল করো এর মান দেওয়া রয়েছে আর বি এর মান দেওয়া রয়েছে, এর মান দেওয়া রয়েছে আর বি এর মান। এই অঙ্কটি করার জন্য ডাইরেক্ট এর মান আর বি এর মান পুট করে দিলে অঙ্কটি জটিল হয়ে যাবে। আমাদের করণীয় কি? প্রথমে এ প্লাস বি বের করা আর এ ইন্টু বি বের করা। তো আমরা কি করব? প্রথমে এ ইন্টু বি, এ প্লাস বি, সরি, এ প্লাস বি বের করব। এর মানটা বসিয়ে দিচ্ছি, √5 + 1 দেওয়া রয়েছে, √5
-1 প্লাস বি এর মান দেওয়া রয়েছে √5 -1 বাই √5 প্লাস 1। দেখো আমরা আমরা কি করব, মাইনাস থাকলে কত দিয়ে গুণ বলা হয়েছে, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ, মাইনাস থাকলে প্লাস দিয়ে। আর এই জায়গায় কি রয়েছে, এই জায়গায় প্লাস রয়েছে, তো প্লাস থাকার কারণে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। এটা তো ছিলই উপরে, একটা মাইনাস দিয়ে গুণ করা হয়েছে বলে উপরেও নিতে হবে। একটু খেয়াল করো, উপরে কিন্তু দুটো সেম জিনিস হয়ে গেছে, দুটো সেম জিনিস গুণ হয়ে গেলে কি লিখতে হয়, স্কয়ার। আর নিচে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়েছে। এটা কার সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে খেয়াল করো √5 -1, দুটো যেহেতু গুণ একই আছে, গুণ একই থাকলে দুটো গুণ থাকলে স্কয়ার হয়, এখানেও এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো খেয়াল করো উপরে হচ্ছে, উপরে যা আছে থাক, আমরা কি হচ্ছে স্কয়ার রুট ওভার স্কয়ার কেটে যায়, 5 -1 প্লাস √5 -1 এর স্কয়ার কি যাচ্ছে 5 -1। তো 5 থেকে 1 বাদ দিলে 4 হয়ে যায়, কত হচ্ছে নিচে 4 প্লাস √5 -1 স্কয়ার নিচে 4। লসাগু যোগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে, হরে দাঁড়াচ্ছে 4। তো 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে এটা গুণ করলে এটাই দাঁড়ায়, কি হচ্ছে √5 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস √5 -1 তার হোল স্কয়ার। উপরে খেয়াল করো কি দাঁড়িয়েছে, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এটি কার সূত্র, 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে 4 আর 2 আর 4 কেটে দিলাম। খেয়াল করো √5 এর স্কয়ার মানে কি 5, আর 1 স্কয়ার মানে 1, নিচে 2 রয়েছে, উপরে কত হচ্ছে 6 আর নিচে 2, 2 দিয়ে 6 কে কাটলে কত হয় 3। তাহলে আমরা a প্লাস b এর ফলাফল কত পেলাম 3। এবার আমাদের বের করতে হবে a ইনটু b, কি করতে হবে a ইনটু b করতে হবে, a ইনটু b। এর মান কত আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 এর মান রয়েছে, এর মান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1। আর বি এর মান কি রয়েছে, বি এর মান রয়েছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। খেয়াল করো এই অংশ কেটে গেল, এই অংশ কেটে গেল, তাহলে ফলাফল কত দাঁড়ালো 1। কি শিখলাম, a ইনটু বি এর মান 1, আর আগে কি কি বের করলাম আমরা a প্লাস বি, a প্লাস বি এর মান কত পেয়েছি আমরা 3, তাহলে a প্লাস বি এর মান 3 আর a ইনটু বি এর মান 1, এই দুটি মান ব্যবহার করে অঙ্কটা করতে হবে। কি দেওয়া রয়েছে দেখো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান বের করতে হবে। দেখো কিভাবে সম্ভব, লিখে ফেললাম, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কি করব, আমরা একটু সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নেওয়ার নিয়ম তো তোমরা জানো, সামনে যা চিহ্ন থাকে সেটাই রাখতে হয়। খেয়াল করো এই অংশের সূত্র রয়েছে, কিসের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের, a স্কয়ার প্লাস b স্কয়ারের প্রথম সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এই অংশটা যা ছিল লিখে ফেললাম। দেখো এখানেও সূত্র একই, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস ab রয়েছে লিখে ফেললাম। তো খেয়াল করো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস ab, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 3ab। এবার আমি মান পুট করে দিচ্ছি, এটার মান 3 রয়েছে, ab এর মান 1, এটার মান 3 রয়েছে, এটার মান 1, 3 এর স্কয়ার মানে 9, 9 মাইনাস 1, 9 মাইনাস 3, উপরে 8 নিচে 6, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3,
মানে 4/3, ভাগ করলে 1/3। বোঝা গেছে? এই ধরনের অঙ্ক আসলে a প্লাস বি, a ইন্টু বি আগে বের করে নেবা, তারপর সূত্রের বিনিময়ে করবা। যদি মান পুট করে দাও ডাইরেক্ট, তাহলে অঙ্কটা অনেক জটিল চলে আসবে। চলো পরবর্তী অঙ্কে চলো। দেখো পরবর্তী অঙ্কটাও প্রায় একই রকম। হ্যাঁ, এটি ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা কিভাবে করা সম্ভব। দেখো এক্স এর মান তো দেওয়া রয়েছে অলরেডি, এক্স এর মান অলরেডি দেওয়া রয়েছে। দেখো এক্স ওয়াই এর মান 1 দেওয়া আছে। এক্স ওয়াই সমান সমান 1 হলে ওয়াই সমান সমান কি দাঁড়াবে? এক্সটা গুণ থাকার জন্য নিচে চলে আসে ভাগে। তো খেয়াল করো এক্স এর মান যদি এটা হয় তাহলে 1/x এর মান কি হবে? এটা উল্টে দিলে এটা উল্টে যায়, এটা উল্টে দিলে 1/x হয়, তাহলে এটা উল্টে দেই। উল্টে দেওয়া মানে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে। দেখো এক্স এর মানে এটা, ওয়াই এর মানে এটা। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমাদের কি বের করতে হয়? এক্স প্লাস ওয়াই আর এক্স ইন্টু ওয়াই। দেখো এক্স ইন্টু ওয়াই এর তো মান বের করা রয়েছে, আমাদের এক্স প্লাস ওয়াই এর মান বের করলেই কাজটা তাড়াতাড়ি সম্ভব। তাহলে চলো আমরা এক্স প্লাস ওয়াই করি। এক্স প্লাস ওয়াই, যে এক্স এর মান দেওয়া রয়েছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস প্লাস ওয়াই এর মান √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। দেখো আমরা কি জানি, মাইনাস থাকলে কি করতে হয়? প্লাস দিয়ে গুণ করতে হয়। মাইনাস থাকলে কত দিয়ে? প্লাস দিয়ে। মাইনাস থাকলে প্লাস দিয়ে। একটা উপরেও নিয়ে ফেললাম আমি, নিচেও নিয়ে ফেললাম। এখানেও খেয়াল করো প্লাস থাকার কারণে নিচে, নিচে প্লাস থাকার কারণে কি দিয়ে গুণ করতে হবে বলো তো? মাইনাস দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো লিখে ফেললাম আমি। আশা করি তোমরা বুঝতে পেরেওছো কেন এটা হচ্ছে। নিচে দেখো, নিচে সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে দেখো দুটো একই জিনিস গুণ থাকলে আমরা স্কোয়ার লিখি, লিখতে হয় আমাদের, এটাই নিয়ম। দুটো জিনিস গুণ করলে স্কোয়ার হয়। স্কোয়ার এখানেও সেম, উপরে √7 মাইনাস √3 স্কোয়ার, আর নিচে কি হচ্ছে? a স্কোয়ার মাইনাস কি হচ্ছে? বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো খেয়াল করে দেখো কি হচ্ছে? √7 প্লাস √3 হোল স্কোয়ার, এখানে কি 7 মাইনাস 3 মানে 4, এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 7 মাইনাস 3 নিচে মানে 4। আমি যদি 4 লসাগু হচ্ছে আমাদের 4, তাহলে √7 প্লাস √3 স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 স্কোয়ার। উপরে খেয়াল করো কার সূত্রে কেটেছে? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 2 ইন্টু a স্কোয়ার মানে √7 এর স্কোয়ার মানে 7, √3 স্কোয়ার মানে b, এটা এটা কেটে দিলাম। দেখো উপরে যোগ করলে 10, নিচে 2, তাহলে কাটাকাটি করলে 5। x প্লাস ওয়াই এর মান কত পেলাম? 5, আর x ইন্টু ওয়াই এর মান কত দেওয়া রয়েছে? 1। তাহলে x প্লাস ওয়াই এর মান 5 আর x ইন্টু ওয়াই এর মান 1। এই দুটি মান ব্যবহার করে বাম দিকের মানটি 12/11 বের করতে হবে। দেখতে হবে বাম দিকের মান, বাম দিকে মান পুট করে 12/11 আসছে কি না। তো চলো দেখো কি রয়েছিল লেফট হ্যান্ড সাইডে, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, প্লাস আর মাইনাস। তো দেখো আমরা একটু সাজিয়ে নিচ্ছি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস xy, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস xy। এখানে দেখো সূত্র রয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সূত্র কি সূত্র হয়? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস x প্লাস y তার হোল স্কোয়ার। এখানেও সূত্র রয়েছে সেম, মাইনাস 2xy মাইনাস xy। খেয়াল করো x প্লাস y এর হোল স্কোয়ার, এটা বিয়োগ করলে মাইনাস xy,
এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy। দেখো এক্স প্লাস ওয়াই এর মান 5, এক্স ওয়াই এর মান 1, এক্স প্লাস মান বসিয়ে দেওয়া হলো। 5 এর স্কোয়ার মানে 25, 25 মাইনাস 1, 25 মাইনাস 3, 25 মাইনাস 1 মানে 24, 25 মাইনাস 1 মানে 22। দেখো 11, 2 দিয়ে কাটছি 12। তো খেয়াল করো 12/11 চলে এসেছে রাইট হ্যান্ড সাইডে, সেটাই ছিল। তাহলে আমরা এইভাবে লিখে দিতে হয় আমাদের। খেয়াল করে দেখো, দেখো কি বলেছে, 12/11 চলে এসছে। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের অঙ্ক আসলে এক্স প্লাস ওয়াই, এক্স ইন্টু ওয়াই বের করলে তাড়াতাড়ি অঙ্কগুলো সম্ভব। দেখো এই অঙ্কটি কি বলেছে, এই অঙ্কটি এক্স এর মান দেওয়া রয়েছে আর চেয়েছে আমাদের এক্স প্লাস 1/x। তাহলে এক্স এর মান দেওয়া রয়েছে, আমাদের প্রথমে বের করতে হবে 1/x। এক্স এর মান পুট করে দিলাম। তো তোমরা তো জানো নিচে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ, উপরেও গুণ নিচেও গুণ। লিখে ফেলো, কত দিয়ে গুণ করবো আমরা, মাইনাস দিয়ে গুণ করব, উপরেও গুণ করব নিচেও গুণ করব। প্রথম কাজ এটা আমাদের। তাহলে একের সাথে কোনো কিছু গুণ করলে সেটাই দাঁড়ায় নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে, কি জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো খেয়াল করো 3 মাইনাস 2 √2, 3 স্কোয়ার 9, এটা মানে 8। কিভাবে সম্ভব, দুটো 2 মানে 4 আর দুটো √2 মানে একটা 2, 4 আর 2 গুণ করলে 8 হয়। 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, নিচে 1 তো লেখার প্রয়োজন হয় না। তাহলে এক্স এর মান 3 প্লাস 2 √2, তাহলে 1/x এর মান 3 মাইনাস 2 √2। আমার অ্যান্সার কি চেয়েছে, x প্লাস 1/x চেয়েছে। x এর মান বসাও, x এর মান 3 প্লাস 2 √2, 1/x এর মান দেখো 3 মাইনাস 2 √2। একই জিনিস হওয়ার জন্য কেটে গেল, এটা প্লাস এটা মাইনাস, 3 প্লাস 3 সে কত হয় 6। দেখো এই দুটি মধ্যে বলছে কোনটি বড় হবে। তো এই ধরনের অঙ্ক আসলে হোল স্কোয়ার করতে হবে। এই ধরনের অঙ্ক আসলে কি করতে হবে, হোল স্কোয়ার। তো কি করব আমরা, √15 প্লাস √3 হোল স্কোয়ার নেব। তাহলে কি হচ্ছে বলতো, এটাকে এ ভাবো তুমি, এটাকে বি ভাবো। a প্লাস বি তার হোল স্কোয়ার, কি জানি আমরা, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। খেয়াল করো √স্কোয়ার কেটে গেলে 15 হয়, একটু এই দুটো গুণ হয়ে যায় আমাদের 45, √স্কোয়ার কেটে গেলে 3, 15 আর 3 যোগ করলে হয়ে যায় 18, 18 প্লাস 2√45। সেম ভাবে পরেরটাও আমরা করবো, স্কোয়ার চেপে দিব, এটা আমাদের এ, এটা আমাদের বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। কি হয় সূত্র, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। 10 এর স্কোয়ার মানে কি 10, √10 এর স্কোয়ার মানে 10, 2 ইন্টু 10 আর 8 গুণ করলে 80 প্লাস 8, 10 আর 8 যোগ করলে 18, 18 প্লাস 2√80। খেয়াল করো এই অংশে আর এই অংশে খেয়াল করো, 18 18 প্লাস প্লাস 2 2 সব মিলে গেছে। সমস্যা √45 আর √80, এই জায়গায় সমস্যা। √45 বড় না √80 বড়, অবশ্যই √80 বড়। √80 বড় হওয়ার জন্য এটা বড় হয়ে যাচ্ছে, এটা বড় মানে কি এই অংশটা বড়। নিশ্চয়ই বুঝতে পেরেছো, জাস্ট লিখে দিবা যেহেতু √80 গ্রেটার দেন √45, অতএব √10 প্লাস √8 সংখ্যাটি কি হলো, বড়। বোঝা গেছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। অবশ্যই তোমরা, তোমাদের এটা শেষ পর্ব ছিল, তোমরা মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে। তোমরা অবশ্যই বেশি করে রিভিশন করে পরীক্ষা দাও।
অবশ্যই তোমরা ফিডব্যাক জানাবে কেমন তোমাদের পরীক্ষা হলো। ঠিক আছে।